হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে এই টাটকা লাউ শাক ভাজির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই লাউ শাক ভাজিটা এতটাই মজাদার হয়েছিল যে এর সঙ্গে কিন্তু আমার লাঞ্চে ছিল আরও চিকেন কারি, ছিল মসুর ডাল। এসব কিছু খাওয়ার জন্য আমার লাগেইনি, শুধুমাত্র এই লাউ শাক ভাজি দিয়েই কিন্তু আমি পুরো ভাতটা শেষ করে ফেলেছি। খুবই মজার হয়েছিল খেতে, আর এতটা সুঘ্রাণ হয়েছিল রান্না করার সময়, আপনারাও বুঝতে পারবেন যদি এইভাবে রান্নাটা করে থাকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক লাউ শাকটা আমি কিভাবে ভাজি করেছি। তো সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন ভ্যানে এই টাটকা লাউ শাকটা দেখে চোখে পড়লো, আর মনে হলো শাকটা খুবই ভালো, তাহলে একটু কিনে নেওয়া যাক। তারপরে আমি এক মোটা কিনে এনেছি, আর সেখানে 4টা যে ডগা থাকে সেই 4টা ডগায় খুব ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই শাকটাকে রান্না করার জন্য প্রথমে একটি পাতিলে দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন চুলাটা অন করে দিয়েছি, আর শাকটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে উল্টে পাল্টে ভালো করে লবণটা মিশে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন শাকটাকে আমি ঢাকা বন্ধ করে দিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। মিডিয়াম লো আছে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এরপর শাক থেকে তবুও কিন্তু এক্সট্রা একটু জল উঠেছে, তবে খুব বেশি পরিমাণ জল উঠেনি। যেটুকু জল উঠেছে সেটা কিন্তু এই শাকটা আমার সেদ্ধ করতেই লেগে গেছে। শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর থেকে এক্সট্রা জলটা আমি শুকিয়ে নিয়েছি। এখন এই শাকটা নামিয়ে নিচ্ছি। আলাদাভাবে ফোড়ন তৈরি করছি কড়াইতে, তাই প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে চিড়ে নেওয়া শুকনা মরিচটা দিয়ে নিলাম, আর শুকনা মরিচটাকে একটু ভালো করে ভেজে নিলাম। শুকনা মরিচ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর ফালি করে রাখা কাঁচামরিচ। এসব কিছু দেওয়া হয়ে গেলে এখন নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে বাদামি করে ভেজে নিব। তো যখন পেঁয়াজ রসুন এভাবে বাদামি রং হয়ে গেছে, এর মধ্যে এখন সেই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম, আর এই শাকটা দিয়ে এখন এই তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আর এইভাবে এটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি, এতে করে শাক থেকে যে এক্সট্রা একটু জল জল ভাব থাকে সেটাও শুকিয়ে যাবে, আর তেলের সঙ্গে শাকটা ভালো করে রান্নাও হয়ে যাবে। তো এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার শাক ভাজাটা একদমই রেডি ফর সার্ভ। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। শাক ভাজা তো হয়ে গেল, আর আরও আমার খাবারে কি কি ছিল একটু দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে চিকেন কারি ছিল, আর শাক ভাজা তো নামিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে করে রেখেছি মসুর ডাল। এই ছিল আজকের লাঞ্চের আয়োজনে। তবে এসব কিছু কিন্তু আমার কিছুই খেতে লাগেনি, শুধুমাত্র লাউ শাক ভাজি দিয়েই আমার সমস্ত খাওয়া শেষ হয়ে গেছে। এতটাই মজার ছিল আজকের লাউ শাক ভাজিটা। তো এখন আমি খেতে বসে গেছি। বাটিতে নিয়েছি মসুর ডাল, আর এই পাশে চিকেন কারি, আর এই যে আমার খুবই সুস্বাদু সেই লাউ শাক ভাজিটা। এটা দিয়ে যখন আমি ভাত খাওয়া শুরু করলাম, আমি নিজেই বুঝতে পারলাম না যে কখন আমার ভাত খাওয়া এই শাক ভাজি দিয়েই শেষ হয়ে গেল। তো প্রথম বাইটটা মুখে নিচ্ছি, খুবই খুবই ইয়াম্মি ছিল শাক ভাজিটা, জাস্ট ওয়াও। সবুজ শাকসবজি খাওয়া এমনিতেই আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর যদি হয় সেই সবুজ শাকসবজি এতটা মজার, তাহলে তো কোনো কথাই থাকে না, তাই না? আসলে লাউ শাক ভাজি বলেন বা যে কোনো শাক ভাজি বলেন, আমার কাছে শাক ভাজিটা খেতে অনেকই ভালো লাগে, আর সেটা যদি আজকের রান্নাটির মতো এতটা মজাদার হয় তাহলে তো সত্যি আরও খাওয়াটা জমে যায়। আর ইদানিং নিজের রান্নার রিভিউ কিন্তু নিজেই দিতে বসে যায়। আসলে নিজে তো প্রতিদিন খাওয়া দাওয়া করাই হয়, ওইভাবে ক্যামেরার সামনে এসে এতদিন আমি খেতাম না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বেশ অনেক ফ্রেন্ডরা যারা আছে আমার এইভাবে করে আমার নিজের খাবারের রিভিউ দেওয়া বা আমার লাঞ্চ ইটিং বা ডিনার ইটিং যেটাই করি না কেন, এই ভিডিওগুলোতে অনেক বেশি রেসপন্স করছে আর অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। তাই ইদানিং আমি আমার ইটিং সহ আমার রেসিপিগুলো শেয়ার করছি। আশা করছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন তাদেরও এই রেসিপিগুলো এমনকি আমার ইটিং শো ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো দেখতে পেলেন লাউ শাক ভাজি দিয়েই কিন্তু আমার ম্যাক্সিমাম ভাত খাওয়া শেষ হয়ে গেছে। শেষে শুধুমাত্র ছোট্ট একটু চিকেন খেলাম, ডালটা আর খেতেই পারলাম না। তো খাওয়া দাওয়া শেষ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।